গ্রামের নাম ছিল আনন্দপুর। একসময় এই গ্রামটি ছিল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা এই গ্রামের পরিবেশকে পুরোপুরি বদলে দেয়। গ্রামে নতুন করে শুরু হয় ভয় আর আতঙ্কের রাজত্ব। এই গল্পের শুরু এক চাঁদনী রাতে। গাঁয়ের একমাত্র বিল, নিশিবিলের পাশে দাঁড়িয়েছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে মল্লিকা। তার মুখে ছিল বিষণ্ণতার ছায়া, চোখে গভীর দুশ্চিন্তা। সামনে মাস তিনেক পর তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তার মনটা কেন যেন বারবার অশুভ কিছু আঁচ করতে পারছিল। কেউ কি কখনো অনুভব করেছেন কিছু একটার উপস্থিতি আপনাকে নীরবে অনুসরণ করছে? নিশিবিলের জলে কি শুধুই চাঁদের আলো, নাকি সেখানে লুকিয়ে আছে কোনো রহস্য? আনন্দপুরের রাতগুলো কেন হঠাৎ এত অন্ধকারময় হয়ে উঠল? আনন্দপুরের লোকেরা বিশ্বাস করত নিশিবিলের জল অভিশপ্ত। কেউ যদি সন্ধ্যার পর সেখানে যায়, তবে তার জীবনে অমঙ্গল নেমে আসবে। গ্রামের বয়স্ক মহিলারা বলতো ওখানে এক ডাইনি বাস করে, যারা তার রোষানলে পড়ে তাদের জীবন নরক হয়ে যায়। মল্লিকা এসব কথা তেমন পাত্তা দিত না, কিন্তু গ্রামের আরেকজন মহিলা পরমা ঠিক তার উল্টো ছিল। মল্লিকার রূপে ঈর্ষান্বিত হয়ে পরমা মনে মনে প্রতিজ্ঞা করেছিল, এই মল্লিকার বিয়ে আমি কোনোভাবেই হতে দেব না। ওর সুখ আমি চোখের সামনে দেখতে পারবো না। পরমা গ্রামের এক কালো জাদুকরী চণ্ডী দাসীর কাছে সাহায্য নিতে যায়। চণ্ডী দাসী গ্রামে পরিচিত ছিল তার জাদুবিদ্যার জন্য। আমি তোমার শত্রুকে ধ্বংস করে দেব, তবে এর জন্য তোমাকে দিতে হবে নিঃস্বার্থ ভক্তি, বলল চণ্ডী। পরমা রাজি হয়ে যায়। পরের দিন থেকে মল্লিকার জীবনে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। প্রথমে মল্লিকা খেয়াল করল রাতে ঘুমানোর সময় তার চারপাশে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো জানালার পাশে কারো ছায়া, কখনো মাটির ঘরের মেঝে থেকে উঠে আসা কুয়াশা। তার মা তাকে বলতো সবই মনের ভুল, এসব ভেবে দুশ্চিন্তা করিস না, কিন্তু মল্লিকার মন মানত না। একদিন সকালে মল্লিকা ঘুম থেকে উঠে দেখে তার হাতের তালুতে আঁকা আছে কিছু অদ্ভুত চিহ্ন। সেগুলো কালো কালি দিয়ে লেখা, আর দেখতে ঠিক যেন কোনো মন্ত্রের মতো। সে তার মাকে দেখাতে যায়, কিন্তু তার মা কিছুই দেখতে পায় না। গাঁয়ের মানুষ ধীরে ধীরে মল্লিকার এসব কথাকে পাগলামি ভেবে এড়িয়ে চলতে শুরু করলো। এদিকে পরমা প্রতিদিন চণ্ডী দাসীর কাছে গিয়ে মল্লিকার সর্বনাশের জন্য নতুন নতুন পরিকল্পনা করত। একদিন চণ্ডী দাসী মল্লিকার উপর এক ভয়ঙ্কর জাদু প্রয়োগ করে। এ জাদুর প্রভাব ছিল এমন যে মল্লিকার ছায়া আর তার নিজের মতো থাকতো না। রাতে তার ছায়া নিজে নিজেই চলতে শুরু করত। মল্লিকার ঘরের দরজায় প্রতি রাতেই কারো খপ শব্দ শুনতে পেত। দরজা খুলে দেখত সামনে কেউ নেই। এমনকি নিশিবিলের দিকে গেলে মনে হতো বিলের জলে কেউ যেন তাকে ডেকে নিচ্ছে। একদিন মল্লিকা রাতে স্বপ্ন দেখল। স্বপ্নে সে নিজেকে নিশিবিলের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখল। বিলের পানি ঘোলাটে আর লালচে হয়ে উঠছিল। সে শুনতে পেল বিলের নিচ থেকে কেউ তার নাম ধরে ডাকছে। মল্লিকা জেগে উঠে দেখে ঘরের জানালার পর্দা বাতাসে অদ্ভুতভাবে দুলছে। মল্লিকার বিয়ে ঠিক হয়েছিল গ্রামের এক সৎ ও সাহসী যুবক অর্জুনের সঙ্গে। অর্জুন সবসময় মল্লিকার পাশে থাকত, কিন্তু হঠাৎ করেই অর্জুনের পরিবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা জানায় তোমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি বাস করছে, এমন পরিবেশে আমরা বিয়ে করতে পারি না। মল্লিকার পরিবার পুরোপুরি হতাশ হয়ে পড়ে। মল্লিকা বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই কেউ আছে যে তার সুখ কেড়ে নিতে চায়। এক রাতে মল্লিকা তার ঘরের জানালার পাশে বসেছিল। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। মল্লিকা ডাকে এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে দেখল নিশিবিলের পাশে এক মহিলা দাঁড়িয়ে আছে, পরনে কালো কাপড়। সে তার হাতে কিছু কাঁপা কাঁপা আলোর গোলক নিয়ে কিছু বলছিল। মল্লিকা সাহস করে মহিলার দিকে এগিয়ে যায়। মহিলা ছিল চণ্ডী দাসী। চণ্ডী দাসী মল্লিকার দিকে তাকিয়ে হেসে বলল, তোমার সবকিছু আমি শেষ করে দেব। তুমি অর্জুনকে বিয়ে করতে পারবে না, কারণ তুমি আমার জাদুর শিকার। মল্লিকা হতবাক হয়ে যায়।
মল্লিকা সিদ্ধান্ত নেয় সে এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করবে। সে গ্রামের পুরোহিতকে সবকিছু খুলে বলে। পুরোহিত তাকে বলে, তোমার বিশ্বাস ও সাহসই তোমাকে রক্ষা করতে পারবে। পুরোহিত মল্লিকাকে একটি বিশেষ মন্ত্র দেয় এবং বলে, নিশিবিলের কাছে গিয়ে এই মন্ত্র জপ কর, তখনই কালো জাদুর শক্তি ভেঙে যাবে। মল্লিকা মন্ত্র জপ করতে শুরু করে। চণ্ডী দাসী এবং পরমা বিষয়টি টের পায়। তারা নিশিবিলের কাছে গিয়ে মল্লিকাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মন্ত্রের শক্তি এতটাই প্রবল ছিল যে চণ্ডী দাসীর কালো জাদু উল্টো তার দিকেই ফিরে যায়। চণ্ডী দাসী চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এসব করব না। মন্ত্রের প্রভাবে চণ্ডী দাসী পাথরের মূর্তি হয়ে যায়। মল্লিকার জীবনে শান্তি ফিরে আসে। অর্জুনের পরিবারও তাদের ভুল বুঝতে পেরে বিয়ের জন্য রাজি হয়। আনন্দপুরের গ্রামবাসী নতুন করে বিশ্বাস করতে শুরু করে সত্যের জয় এবং সাহসী অশুভ শক্তিকে পরাজিত করতে পারে। পরমা গ্রাম থেকে পালিয়ে যায় আর চণ্ডী দাসীর নাম চিরতরে মুছে ফেলা হয়। নিশিবিল আবার স্বাভাবিক হয়ে ওঠে। এই গল্প আমাদের শিখায়, যতই অন্ধকার হোক, সাহস আর বিশ্বাস দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আনন্দপুরের মল্লিকা শুধু নিজের নয়, পুরো গ্রামের জন্য এক উদাহরণ হয়ে রইল। কালো জাদুর অভিশাপের ছায়া চিরতরে মুছে গেল আনন্দপুর থেকে।